যদি মেয়েটার কোনো আপনারা চারিত্রিক দিক দিয়ে কোনো ধরনের অকারেন্স দেখাতে পারতেন এবং সেটা আপনার প্রুফ অনুযায়ী, তাহলে আমরা ধরে নিতাম যে, আমি বলি ভাই আমার কথা শুনে আগে আপনি, সেই ধরনের কোনো কিছু আপনাদের কাছে নাই। 1 মাস সংসার করলেন, আপনি মেয়েটাকে ছেড়ে দিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনি খুবই সম্ভ্রান্ত ফ্যামিলি আপনারা, এবং খুবই, আমি বলি আমার কথা বলতে দেন আপনি খুবই ইগোওয়ালা লোক, আপনার খুব ইজ্জত আছে। এই মেয়ে আপনার সাথে যায় না, এই মেয়ের সাথে আপনার সংসার জীবনও হবে না। আপনার এত ইজ্জত যেহেতু আছে এবং ইগো আছে, পুরুষের যে কাজ, ইনস্ট্যান্ট জাস্ট নাও তার কাবিনের টাকাটা দিয়ে লিখিতভাবে তাকে বিদায় করে দেন। এবং সেটার জন্য আমার কথা বুঝেন, এই মেয়েটা যে সুইসাইড করতে চাইছে, ঢাকাতে আমার অফিসে গেছে, আমিও তো সুইসাইড করতে চাইছি। আমার কথা বুঝেন, আপনি তো আমার সাথে জান নাই, এই মেয়েটা যে আমার কাছে গেছে, এতগুলা জায়গায় সে গেল, হ্যাঁ, এই মেয়েটা যদি কোনো ধরনের একটা ঘটনা ঘটায়, এতগুলো জায়গায় না যে আমার কাছে আসতে বল, এই ড্রাইভারটা কে নিবে? এই ড্রাইভারটা কে নিবে? ওইভাবে আসছে, আরে কে নামাই? আরে বাবা আপনি কথা বলতে, ফাল কথা বলবেন না, আমি কে তারে নামাই দিছে? এত টাকাটা কি বাইরে নামাই? আমি বলি, ভাই আপনি আমি বলবো আপনি এটা বলছেন না আপনি একটা কথা আমার সাথে ভাই, আমি একটা কথা বলি, এই শুনেন, এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে মেয়ের লেনদেনটা শেষ করবেন না, মেয়ে এখান থেকে যাবেন। কারণ এই জায়গায় ঘোরার সেই সুযোগ লাগবে না আমি মেয়ে ইনস্ট্যান্ট থাকবে, সমাধান করে দিতে পারবো তো পারবেন? হ্যাঁ বলেন। এই আছে না, এই ছোট বোন শোনো কি বলি আমি, সবাই আমি তোমার সাথে কথা বলবো। তুমি যথেষ্ট, যতটুকু আমি দেখেছি তোমাকে গিয়েছো, তুমি ভালো একটা মেয়ে, আমরা যতটুকু দেখেছি সবই আল্লাহ পাকের ইচ্ছা। তোমার এর চেয়ে ভালো কিছু তুমি পাবে, এর চেয়ে ভালো কিছু পাবে, এই ছেলের চেয়ে ভালো কিছু তুমি পাবে। এই ছেলে যে তোমার সংসার যাবে না, কারণ জোর করে সংসার হয় না। এখন এটা চাইলেও সংসার বলে এরকম তো না, আমার তো উপযুক্ত কারণ দেখানো লাগবে। আমি একটা মেয়ে হিসেবে মানতে পারি। আমি বলি আমি বলি, তোমার কাবিনের যে টাকাটা আছে, তোমাকে ইনস্ট্যান্ট তারা বুঝাই দিবে, যতক্ষণ মতো বুঝাই দিবে না তুমি এখান থেকে যাবে না। আমি এসে সংসার করতে ভাইয়া, আমি কাবিনের টাকা নিতে আসিনি। আর কাবিনের টাকা নেওয়ার হলে 6-7 মাস আগে আমি টাকা কিনে না শোনো, বিয়ে করে ডিভোর্স দিন না, এখন জোর করে তো সংসার হবে না রে ভাই। কারণ আছে, আচ্ছা এখন কি চান আপনি বলেন তো? মেয়েদের জীবনে বিয়ে একবার, আমি যে সংসার কোনোটাই আমার সুইসাইড করতে হবে। আমি দেশ জাতি সবাইকে জানাতে চাই যে মিথ্যা অপবাদ দিয়ে একটা মেয়ের পরিণতি করতে। আপনি যে কথাগুলো বলছেন এগুলা কিন্তু লিগ্যাল কোনো এভিডেন্স নেই, এগুলো আপনি তো লিগ্যাল এভিডেন্স আমার নিজের চোখ। কেমন আপনারা আপনার দেশের বাইরে কিভাবে চলতে তুমি চোখে যা দেখার দেখে কি দেখছো? চোখে কি দেখছো বলো? আমি আপনার সাথে কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। অবশ্যই ব্যাখ্যা করতে হবে। যারা আমাকে প্রশ্ন করছে তাদেরকে বলে দিচ্ছি, আপনি এখানে আসছেন তর্ক বিতর্ক করার জন্য, আমাকে সামাজিকভাবে হেল্প করার জন্য। আপনি যা যা করার করে দেন, আপনার হাতে যা যা করার আছে আপনি করেন। দেশে তো আইন আছে, আইন তো একজনের জন্য না। এভিডেন্স দেখা। না দেশে আইন আছে। আইনিভাবে আমি তো আপনাকে ফাইনাল ডিসিশন বলেই দিচ্ছি। এখন আপনি যে টাকা পয়সা বললেন যে ইনস্ট্যান্ট দিয়ে দিবে কিনা, না এটা আচ্ছা এখন এটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, সে রিসিভ করবে কি করবে। আচ্ছা সে রিসিভ করতে না চাইলে তো আমার কিছু করার নাই। আমি টাকা দিয়ে আমি কি এরকম করবে? মিথ্যা অপবাদের কি আছে? আপনি কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে পারেন না। যদি আপনি একটা ছবি দেখাতে পারতেন, কিছু অডিও রেকর্ড দিতে পারতেন যে ছেলের সাথে কথা বলতেছে, সেটা আমরা বুঝতে পারতাম। কিন্তু এইভাবে একদম যে ব্লেন্ড হয় ছবি বলছে সাক্ষী ওইটা যেটাকে ভালো লাগে আমি বুঝতে পারি সেটা আপনার লাইফে না, আমার কপালগুলো সেরকম খারাপ কিছু হয় হতেই পারে, সেটা তো ভাই আমরা জানি না। না যে অপবাদ আছে তুমি শুনলে তো ওইটা তো ভাই যে কারো ভাই সেই দিনগুলো গোলার জন্য অপেক্ষা থাকে। হ্যাঁ ওটা যে কারো ভাই হইতে পারে। আচ্ছা যা করবেন তাই তো আমরা কথা বলার দরকার নেই। ওইটা যে কারো
আমি একটা লাইনে বলি, সেটা হচ্ছে উনি যেহেতু আমরা অফার করছিলাম, উনি রাজি না, সেটা আইনিভাবে হ্যাঁ, আইনিভাবে নাকি? আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি পটুয়াখালী জেলার শান্তিবাগ 4 নং ওয়ার্ডে। আমাদের সংস্থা অভিযোগ করেছিলেন মোসাম্মদ স্বর্ণা, অভিযোগটা ছিল ওনার স্বামীর বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে বিষয়টা আমরা মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় মহাপুলিশ পরিদর্শক মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় পটুয়াখালী জেলা সবাইকে অবগত করে এখানে আসা। তো আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় পটুয়াখালী জেলা এবং অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানা, এবং আমাদের সাথে এসেছেন আমাদের মোশাররফ ভাই। এই জন্য আমি বাংলাদেশ পুলিশের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটা বিষয় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা বাংলাদেশে আমি গত 3 বছরে প্রায় 60টা জেলায় 120টি বড় বড় প্রবলেম সলভ করেছি। সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। কারণ বাংলাদেশ পুলিশ যখনই একটি ন্যায় বিষয় নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে, একজন ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে, তখনই আমরা সাকসেস করতে পেরেছি। আজকের বিষয়টিও আমরা আইনের ঊর্ধ্বে কেউই নয়, কিন্তু আমরা এসেছিলাম সমঝোতার জন্য। কিন্তু এইখানে ওনার হাজব্যান্ড উপস্থিত আছেন ইমরান, উনি যে ব্লেমগুলা এই মেয়েটাকে দিচ্ছেন যে উনি 1 মাসের মাথায় মেয়েটাকে 1 মাস সংসার করেছেন, ছেড়ে দিয়েছেন, কিন্তু যে ব্লেমগুলা দিচ্ছেন তার কোনো লিগ্যাল এভিডেন্স আমাদেরকে উনি দেখাতে পারেন নাই। সেই জায়গা থেকে আমরা মেয়েটাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। যদি উনি কিছু আমাদেরকে প্রুফ অনুযায়ী দেখাতে পারতেন যে এই মেয়েটা এইভাবে কোনো ধরনের পরকীয়ায় জড়িয়েছে বা কোনো ধরনের অডিও রেকর্ড, তাহলে আমরা ধরতাম যে মেয়েটি খারাপ। তো সেই জায়গা থেকে মেয়েটিকে আমরা খারাপ বলার কোনো অপশনই নেই। এখন আমরা একটা জিনিস জানি যে জোর করে সংসার হয় না, এবং জোর করে আমাদের আইনানুগভাবে কোনো সংসার করানোর কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে যে উনি নিয়ম অনুযায়ী যেভাবে আইনি প্রক্রিয়া আছে উনিও যেতে পারবেন, স্বর্ণাও যেতে পারবেন। তারপর আমরা একটা সমঝোতার লক্ষ্যে আমি একটা কথা বলেছিলাম। তো এখন আমি স্বর্ণার মুখ থেকে শুনতে চাইবো সে কি চায়। আপনি কি চান? আমি চাই সংসার করতে। আপনি সংসার করতে চান? সুইসাইড করতে হবে ভাই এটা তো মিথ্যা অপবাদ দিয়ে না, মিথ্যা অপবাদ আপনাকে সেটা এই যে আমার ক্যামেরা চলতেছে, আপনাকে যে মিথ্যা অপবাদ দিয়েছেন সেটা হ্যাঁ যে মিথ্যা অপবাদ দিয়ে একটা মেয়ের কি অবশ্যই। এবং আমি যতটুকু আপনার কথায় অনেক মর্মাহত ইমরান ভাই, আপনার কথায়। কারণ শুনেন, আমরা মাত্র অল্প দিনের সংসার, আমরা দেখেছি কত বড় বড় বিষয় শেষ হয়, কিন্তু আপনাকে একটু নমনীয় হওয়া উচিত ছিল। তার প্রমাণ আমি দিতে কারণ পারছি, evidence মানুষের একটি মেয়ে সতীত্বর দাম। হ্যাঁ, আমার মন চাইলো আমি বিয়ে করলাম, মন চাইলো আমি ছেড়ে দিলাম, এটা হতে পারে না। সতীত্ব কি খালি নারীদের যায়? পুরুষের সতীত্ব বলতে কিছু নাই? পুরুষের সতীত্ব বলতে কিছু নাই, কিন্তু শোনেন, আপনি যদি আপনার আজকে জানি না আপনার বোন আছে কিনা, যদি আপনার বোনকে নিয়ে আপনি ভাবেন, আপনার নিজের উপরে ফালান, তাহলে আপনি বিষয়টা অবশ্যই ওইভাবে অনুধাবন করতে পারতেন। না, এটা তো ভাই কিন্তু আপনার একটাবার তাকে সুযোগ দেওয়াটা উচিত ছিল তাকে সুযোগ দেওয়া হয়েছে। মানুষ হিসাবে আমরা। সেই হ্যাঁ, সুযোগ সে কাজে লাগে না সে এই ধরনের এমন ধরনের কোনো অকারেন্স করে নাই। হ্যাঁ, সুযোগ নিয়ে আমার আগে তো সেখানে আসতে কেউ মানা। আচ্ছা, আপনার ডিভোর্স লেটারটা কোথায়? আজকে সে যে আপনার কপিটা কোথায়? ডিভোর্সের কপি তাদের ঠিকানা না, আপনার কাছে যে কপিটা সেটা কোথায়? কপি নাই। কোথায় কোথায় দেখান তো দেখি, দেখান। সারা জীবনে সে মেটারে দিয়ে দিচ্ছে। আজকে আমি কেমনে দেখি আমার মা ওই তোমার একটা সমস্যা তোমরা কোনো ভুলই নেই, এইগুলোই খারাপ। আপনি দেখেন এখনো সময় আছে, কিন্তু এই ইমরান ভাই এখনো সুযোগ আছে, সংসারটা পারলে করেন। এই যে আমার ক্যামেরা চলতেছে, সারা বিশ্ব দেখবে কিন্তু। না, আপনাকে হুমকি দিল কোথায়? আপনি বারবার বলতেছেন আমি একটা তখন কি করছি? আমি কিন্তু এটা মার্ক করছি। আমি কিন্তু এটা মার্ক কেন? মানে কোন কথাটা? অবশ্যই দাম আছে। আমি কি সেটা বলছি না? ও তো নরমাল। আমি সেটা কি বলছি? সেটা তো আপনার কাছে আপনি কেন নেগেটিভ আপনি আমাকে বারবার এক কথা বলছেন। আপনি একটা মেয়েকে ছেড়ে দেবেন, আপনি একটা মেয়েকে ভাই তাকে তো আপনি এইভাবে ছাড়তে পারেন না, আমি যতটুকু বুঝতে পারলাম। আইনি ব্যবস্থা। আরে ভাই, আইনি ব্যবস্থা কি? ক্ষতি তো সবারই হবে, ক্ষতি কার না হবে? সেই জায়গা থেকে আমি আপনাকে বললাম ভাই, এখন আপনার আমার অনেক দাম। একজন ইঞ্জিনিয়ার মানুষ বলেন ইঞ্জিনিয়ার, সেই জায়গা থেকে আমি বলছি আপনার লাইফের অনেক দাম। সবারই লাইফের দাম। ইঞ্জিনিয়ার মানে তার লাইফের দাম। এটা তো তারপরেও আপনি একটা সমাজের না, আপনি খুব ভালো বেশি বুঝেন। আপনার কাবিনের কপিটা নেন দেখি একটু, আমাকে দেখান একটু নিয়ম না, অনুযায়ী। উনি আইনে যাবে, ও আইনে যাবে। আর হচ্ছে আইনের মধ্যে নাকি? হ্যাঁ, আপনি এটা দেখান, ডিভোর্সের কাগজটা দেখান। বুঝতে পারছি না। এদের বোন নাই, এই জন্য এগুলো করতে পারে। আমার মাধ্যমে না হইতো আমি তো জানি কার দোষ কি না, আমি সব জানি, বুঝো নাই? আমি সব তথ্য তো কথা দোষ করলে এর বাবাই করতে পারছেন স্বার্থ। হ্যাঁ, বাবার জন্য মেয়ে সাফার আর হবে কেন? না, এটা রিপ্রেজেন্ট করেন আপনারা। হ্যাঁ ভাই। বাবার জন্য। চার পাঁচটা মামলার কথা যে বলছেন না, বাবার জন্য। আপনি কখনো মামলার কথা উপস্থাপন করেন? তো বাবার জন্য বলো না, বাবার জন্য। বন্ধু আমার কাছ থেকে একদিন শুনে নিয়েছে যে আমি বাবা মার সাথে কথা না বললে আমি তোর কি জানাইতে পারবো না।